গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 10টা, সরি এখন বাজে 11:25। তোমাদের সামনে এখন আমি আসলাম। আর আজকে হচ্ছে বুধবার। আমার চ্যানেলের নাম হচ্ছে ঘোষণাদি ভাষা। আচ্ছা বন্ধু, তোমরা বলো তো, আমার জানি আমার ব্লগে কি তোমাদের কিছু ভালো লাগে না দেখতে? আমার ব্লগে তোমরা এমন কিছু পাও না যে এই জন্য তোমরা আমার ব্লগ দেখো না। আমি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার, কিন্তু কী করবো বলো, এই প্রথম প্রথম দিচ্ছি তো, বুঝতে পারছি না যে কীভাবে শুরু করবো, কোথায় গিয়ে শেষ করবো। তোমরা একটু বুঝে নিও যে নতুন মানুষ হলে যা হয়, একটু বুঝতে পারছো, কথারও একটু এদিক ওদিক হতেই পারে। তাই তোমাদের কাছে বলে এসেছি, বলুন তোমরা দেখো, তাহলে আমিও খুশি হব, তোমরা খুশি হবে। আমার ব্লগে যদি আমি পারি কিছু যাই। এখন আমি একটু রাখি, চা খাবো। এখন পর্যন্ত কিচ্ছু খাইনি সকাল থেকে। ছেলে স্কুল রয়েছে, আর বর তো সকালেই বেরিয়ে যায়। ওই জন্য আবার আসবে 11:30টার সময় আসবে। ও হচ্ছে আসা যাওয়া ডিউটি, স্কুল গাড়ি চালাই তো, ওই জন্যে। ঠিক আছে, আমি এখন তাহলে রাখছি, আবার পরে আসছি। আমার বিড়ালের অবস্থা দেখো, সারা ঘরে কাঁঠালের বীজ ছড়িয়ে আনন্দে খেলে যাচ্ছে। বললাম না, বহুত বদমাশ বিড়াল, খালি তাণ্ডব চলে, তাণ্ডব। ভগবান কী সব করে বেড়াচ্ছে গো। বসে গেছে, এই যে সকালে সব চা খাওয়ার বাসন, এগুলো এখন ধোবো। আজকে দুপুরে রান্না হচ্ছে কুমড়ো ডাঁটা, আলু, কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি। আর এখানে হবে আমরা টক। এটা হচ্ছে মাংসের আলু, মাংস। প্রথমে টক রাখবো, টকটা আমাদের মাস্ট। টক না করলে কি টক আমাদের করতেই হবে। টক ছাড়া আমাদের কোনো ইয়ে নেই। আমার টক খেতে ভালোবাসি, টকের মধ্যে যেন আলাদা একটা এনার্জি আছে। আর হাতের মধ্যে একটা পেঁপে সিদ্ধ রয়েছে, ওটা আমার বরের জন্য। ডাঁটার তরকারি রান্না করছি। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেখো কীভাবে ফুটছে। সবজিগুলো দেবো, তারপর কুমড়ো সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এখানে হচ্ছে আলু আর কাঁঠালের বীজ। তোমাদের কেমন লাগছে আমার ব্লগটা একটু বলো। হ্যাঁ, আমি জানি তোমাদের হয়তো সেরকম ভালোভাবে ব্লগটা দিতে পারছি না, যেটুকুনি পাচ্ছি সেটুকুনি তোমাদেরকে শেয়ার করছি। খাওয়ার পরে এসছি, ঠিক আছে, এখানে আমার সব কিছু দিয়ে দিয়েছি সবজি। এবার এটাকে ভালো করে কষাচ্ছি, ঠিক আছে। এবার এইভাবে কষিয়ে যাচ্ছি, যতক্ষণ না এটা ঠিক গরম না হয়। আলুর তরকারি হচ্ছে, এখনও কষাচ্ছি যাতে ডাঁটাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে হচ্ছে আমার বিড়ালের মাংস সেদ্ধ। আর এই যে ঘরের পরিস্থিতি এখন এরকম, এই যে আমার সব এরকম ছড়ানো ছিটানো রয়েছে। আর বড় গাছটাকে দেখেন কী করছে, সব নিয়ে খেলবে, সব সবজি নিয়ে খেলবে। এটা ওর বিছানা, ওই যে শুয়ে পড়লো। ঠিক আছে, বুঝতেই পারছো, এখানে ভাত আছে, এটা দিয়ে ঢেকেছি। আর এখানে রয়েছে মাংস ঝোল, এই যে মাংসের ঝোল লাল লাল।
আর এটা সেই সেই যে রান্না করলাম ডাটা চচ্চড়ি, সেটা চচ্চড়ি। ব্যাস, এটাই হচ্ছে আমার রান্না আজকে। আর টকটা ওইখানে রয়েছে, আর এটা ভাত, আগের দিনের ভাত। ব্যাস, আর পুরো এই ঘরটা মোচা হয়ে গেছে, এখন অনেকগুলো কাজ বাকি আছে, পরে আবার দেখাচ্ছি। এখন খেতে বসেছি যে ডাটার তরকারি, ঠিক আছে, খেয়ে নিই, তারপর পরে আসছি। বন্ধুরা, এখন আমি স্নান করে উঠতে পারিনি, এখন বাজে 5টা, এই মাত্র বাসন মেজে উঠলাম। দেখা কতগুলো বাসন মেজে উঠলাম, কত বাসন মাজলাম, আর কি বলবো তোমাদের কাছে দুঃখের কথা। তোমাদের সঙ্গে সেই দেখা হয়েছিল আমার সেই 5টা নাগাদ। তোমাদের তো দেখেইছে, সব কাজকর্ম করে বাসনপত্র মাজা সব কিছু দেখিয়ে তারপরে স্নান টান করে উঠলাম 5:30টায়। তখন 5:30টায় স্নান করে উঠে পুজো টুজো দিয়ে জল তুলে এই এখন একটু বসলাম। এখন তোমাদের সাথে কথা বলতে এসেছি কিছুক্ষণ, তারপরে আবার চা করতে যাবো। সবাই আবার চা খায়, ছেলে বর, ঠিক আছে। তোমাদের সঙ্গে এই গল্প করতে এইবার এখন একটু বসলাম, আবার তো পরে নামবো কাজে, ঠিক আছে। তোমরা এখন আর কি বলবো, এখন আপাতত এখন কিছু বলতে পারছি না, এখন বসে আছি। এখন একটু রাখি তাহলে। ফ্রেন্ডস, তোমরা সবাই দেখো আমার ছেলে কি সুন্দর চাউমিন বানিয়েছে। এখন আমরা বসে চাউমিন খাবো রাত্রি 9টার সময়, ঠিক আছে। তারপরে খাবো চা। আমার ছেলে চাউমিন বানিয়েছে, চাউমিন বানিয়ে ঘরের অবস্থা কী করেছে তোমরা দেখো। দাঁড়ো, এখানে কড়াইটা রেখে দিয়েছে, কড়াইটা কিছু নেই, অথচ কড়াইটা রেখে দিচ্ছে, এই যে বাসন কুসন সব করে দিয়েছে, দেখো, ঠিক আছে। এই হচ্ছে কথা। আমার ছেলে আমাকে এত মানে জ্বালিয়ে খায় না, সারাদিন শুধু বাসন মাজো আর বাসন মাজো, ভালো লাগে না আমার, জানো, একদম ভালো লাগে না। বুঝতে পারছো বন্ধুরা, আমি একটু মানে বসে থাকতে উপায় নেই, সারাক্ষণ আমার জন্য কিছু না কিছু করেই আছে। ওদের একটু কষ্ট হয় না আমার জন্য, যে মা সারাদিন এত কাজ করে, ঠিক আছে এই কটা বাসন হয়েছে আমি তো দুটোখানি করে দিই, না করবে, সব মায়ের জন্য রেখে দেবে। এখন আমি চা করতে এসেছি, এখন আমি চা করবো, চা খাবো, আবার তারপরে আবার রাতের খাওয়া দাওয়া করে বাসন মেজে তারপরে তো আমার বলতে গেলে তোমাদেরকে গুছিয়ে উঠতে পারবো না। আমি যদি তোমাদেরকে কী করে বোঝাবো সেটা আমি করতে জানি, ঠিক আছে। ঠিক আছে, চা করতে দেরি যাচ্ছে, আগে চাটা করে নিই, তারপরে কথা হবে। বসে দিয়েছি এখন। আরে দেখো, একটা দিন কিছু না কিছু করতেই আছে, মাথার মধ্যে সারাক্ষণ কিছু না কিছু বদমাইশি। এই যে এখন বসে আছে চালের ড্রামের উপরে, আর এদিক ওদিকটা খাচ্ছে। এই যে চলে এসেছি বন্ধুরা চা খেতে, 3জনের, আমার বরের ছেলে 3জনেরই চা হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 9:20, এখন আমরা চা খাচ্ছি, ঠিক আছে, রাখছি। এখন আমরা খেতে যাবো, আজকে রাত হয়ে গেছে, একটু 11টা বেজে গেছে, লাইট চলে গেছিলো তো কিছুক্ষণ আগে, ওই জন্য খেতে বসতে দেরি হয়ে গেছে। এই মাত্র লাইট এলো, এখন খেতে যাবো। তাই তোমাদেরকে গুড নাইট জানিয়ে ব্লগটা এখানে শেষ করছি। শুভরাত্রি।